আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি সূরা কাফিরুন আপনাদেরকে সহিশুদ্ধভাবে শেখাবো। এই হচ্ছে সূরা কাফিরুন। এটি ছোট হওয়ার কারণে আমরা অনেকে এটি নামাজের মধ্যেও পড়ে থাকি, কিন্তু আমাদের সহিশুদ্ধভাবে অনেকের হয় না, কারণ নামাজের মধ্যে আমরা যেটাই পড়ব সেটা অবশ্যই সহিশুদ্ধভাবে হতে হবে। তো সেই কারণে সূরা কাফিরুন সহিশুদ্ধভাবে শিখব। তবে এই সূরা কাফিরুন কিছু ফজিলত রয়েছে, সেটি চলুন আগে একটু জেনে নেই। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঘুমানোর সময় পাঠ করবে সূরা কাফিরুন, কেননা উহার মধ্যে শিরক থেকে মুক্ত হওয়ার ঘোষণা রয়েছে। সুবহানাল্লাহ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পূর্বের 2 রাকাত এবং মাগরিবের পরের 2 রাকাতে 20 বারের অধিক বার বা 10-এর অধিক বার পাঠ করেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, অর্থাৎ এই সূরা কাফিরুন, এবং কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস। এই সূরা কাফিরুন এবং ইখলাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। তো সেজন্য এই সূরাটি অনেক গুরুত্বপূর্ণ, এটা আমাদেরও পাঠ করা উচিত। তো চলুন এখন আমরা এটি সহিশুদ্ধভাবে শেখার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون, এর অর্থ বলুন হে কাফের কুল। কুল, এখানে কুল বলা যাবে না, কুল মোটাভাবে উচ্চারণ হবে, কফ অক্ষরটি। কুল ইয়া 3 সেকেন্ড টেনে পড়তে হবে, কারণ উপরে চিকন চিহ্ন আছে। আইয়ুহাল কাফিরুন, কাতে এক আলিফ, ফিরুন এরুন, এখানে 3 সেকেন্ড টেনে পড়তে হবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, অর্থ বলুন হে কাফির কুল। পরের আয়াত, লা আ'বুদু মা তা'বুদুন, লা এখানে 3 সেকেন্ড টেনে পড়তে হবে, কারণ উপরে চিকন চিহ্ন আছে। আ'বুদু বলা যাবে না, আ'বুদু মা এক আলিফ, তা'বুদুন, অনেকে বলি মা তাবুদুন বললে এই যে মাঝখানে যে আইনের উপর সাকিন আছে এটার উচ্চারণে কিন্তু আমরা করলাম না, তখন অর্থ চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের গুনাহ হতে পারে। তাই সঠিক উচ্চারণ করবেন, বলতে হবে মা তাবুদুন, দুন এখানে 3 সেকেন্ড টান দিতে হবে। লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। পরের আয়াত হচ্ছে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা এই লার উপর চিকন চিহ্ন, এখানে 3 সেকেন্ড টান হবে, আং গুণা হবে, তুম, ওয়ালা আনতুম এক আলিফ টান হবে, বিদুনা দুতে এক আলিফ, মা 3 সেকেন্ড টান হবে, আ'বুদ শেষে কলকলা হবে, মানে ধাক্কা দিয়ে পড়তে হবে, কারণ এখানে যদি আমরা থামি তাহলে শেষ অক্ষরে সাকিন দিতে হয়। তো কফ তো বা জিম দালে 5টি অক্ষর উপরে সাকিন হলেই ধাক্কা হয়। আ'বুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তারপরে আয়াত হচ্ছে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা 3 সেকেন্ড টান, আনা এখানে কিন্তু টানা যাবে না, এখানে যদিও টানের মাদ আছে, মানে টান দেওয়ার নিয়ম আছে, কিন্তু এখানে টানা যাবে না। দেখুন জবরের বাম পাশে খালি আলিফ আছে,
তো এখানে স্বাভাবিকভাবে এক আলিফ টান হওয়ার কথা, কিন্তু আনা শব্দটির অর্থ হচ্ছে আমি, এটি একবচন একটি শব্দ, যার কারণে এখানে টানা যাবে না। এটাই হচ্ছে নিয়ম। কোরআন মাজিদে কিছু কিছু আয়াত রয়েছে যেগুলোর মধ্যে এই আনা শব্দ আসলে টানা যায় না, আবার কোথাও কোথাও টেনেই পড়তে হয়। তো সূরা কাফিরুনের মধ্যে যদি এই সূরা কাফিরুন যখন পড়বেন তখন যদি এই আনা শব্দ যখন আসবে তখন এখানে টান দিতে হবে না। ওয়ালা আনা এক আলিফ বিদুম, এখানে একটি তাজদিদ হবে। বিদুম গুন্না হবে, মা এক আলিফ টান হবে। আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদতকারী নয় যার ইবাদত তোমরা করো। পরের আয়াত হচ্ছে ওয়ালা 3 সেকেন্ড গুন্না তুম এক আলিফ বিদুনা, দুতে এক আলিফ টান দিতে হবে। মা 3 সেকেন্ড টান। আবুদ শেষে ধাক্কা দিতে হবে। আবুদ কারণ দাল অক্ষর আছে। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। লাকুম দি এক আলিফ নুকুম, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, শেষে 3 সেকেন্ড টান হবে। ওয়ালিয়াদিন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্মফল আমার জন্যে। প্রিয় দর্শক, সূরা কাফিরুন আমরা পড়লাম, এখন আমরা রিডিং পর্ব। দেখুন প্রথম থেকে এইভাবে আপনারা মুখস্থ রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সূরা কাফিরুন কীভাবে সহিষ্ণুভাবে পড়তে হয় সেটি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোরআন মাজিদ শিক্ষার বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।